আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আই হোপ সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি থাকছে ডাইনিং টেবিল ডেকোরেশন নিয়ে। অনেক দিন থেকেই ভাবছি ডাইনিং টেবিলের লুকটা একটু চেঞ্জ করব। এখন যে ডাইনিং টেবিল ক্লথটি দেখতে পাচ্ছেন তা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে। আমি চাচ্ছি অফ হোয়াইট কালার থেকে অন্য কালারে শিফট করতে। মেরুন কালারের মধ্যে একটা টেবিল ক্লথ নিয়েছি। টেবিল ক্লথটির সাথে ম্যাচ করে একটি টেবিল রানার নিয়েছি। টেবিল রানারটি অফ হোয়াইট এবং মেরুন কালারের কম্বিনেশনে আছে। টেবিল ক্লথটির উপরে বিছানোর জন্য আরও একটি এক্সট্রা পানি কালারের রেক্সিন নিয়েছি। রেক্সিনটির চার সাইডেই ডিজাইন করা আছে। ডাইনিং টেবিলের মধ্যে যে অফ হোয়াইট কালারের টেবিল ক্লথটি ছিল তা আমি উঠিয়ে ফেলেছি। টেবিল ক্লথটি উঠানোর পরে এটি হচ্ছে ডাইনিং টেবিলের অরিজিনাল লুক। আমি ডাইনিং টেবিলের মধ্যে সবসময় টেবিল ক্লথ দিয়ে রাখি, এতে করে টেবিলের যে গ্লাসটি আছে তা সহজেই নষ্ট হয় না। আবার অনেকেই আছেন যারা ডাইনিং টেবিলে টেবিল ক্লথ দিয়ে রাখতে পছন্দ করেন না। টেবিল ক্লথ ছাড়াই সুন্দর করে ডাইনিং টেবিল ডেকোরেশন করে রাখা যায়। আপনাদের কাছে টেবিল ক্লথ দিয়ে ডাইনিং টেবিল ডেকোরেশন করতে বেশি ভালো লাগে নাকি টেবিল ক্লথ ছাড়া ডেকোরেশন করতে বেশি ভালো লাগে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন মেরুন কালারের টেবিল ক্লথটি টেবিলের সেট করার পর দেখি কেমন লাগে। এই যে টেবিল ক্লথটি বিছানোর পর ডাইনিং টেবিলের লুকটাই চেঞ্জ হয়েছে। আমার কাছে তো অনেক ভালো লাগছে। আর এই টেবিল ক্লথটির চার সাইডেই ঝুল করা রয়েছে। আমি টেবিল ক্লথ কেনার সময় চেষ্টা করি একটু ঝুল দেখে কেনার, এতে করে টেবিল দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগে। ক্লথটির মিডিলেও ফ্লাওয়ার ডিজাইন করা আছে। টেবিল ক্লথটির উপরে টেবিল রানারটি বিছিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি এটা অপশনাল, আপনারা চাইলে টেবিল ক্লথের উপরে রানার দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, সম্পূর্ণ আপনাদের ইচ্ছে। টেবিল রানারটি বিছানোর পরে ডাইনিং টেবিলের লুকটা আরও বেশি সুন্দর লাগছে। আমার ইচ্ছে করছে ডাইনিং টেবিলের উপরে আর কোনো এক্সট্রা রেক্সিন না বিছিয়ে টেবিলটি এইভাবে সাজিয়ে রাখি। কিন্তু টেবিলের উপরে এখন যদি আমি রেক্সিন না দিয়ে নেই তাহলে খাবার খাওয়ার সময় টেবিল ক্লথটি নষ্ট হয়ে যাবে। টেবিল ক্লথটি যাতে ভালো থাকে এ কারণে আমি আরও একটি রেক্সিন দিয়ে নেব। এই তো রেক্সিন বিছানোর পরে ডাইনিং টেবিলটি দেখতে একটু অন্যরকম লাগছে। মার্কেটে পানি কালারের এই রেক্সিনগুলো সাধারণত দুই ধরনের পাওয়া যায়। এক ধরনের রেক্সিনে কোনো ধরনের ডিজাইন নেই, আবার আরেক ধরনের রেক্সিনে ডিজাইন করা থাকে। আমি ডিজাইন করা রেক্সিনটি নিয়েছি। আমি ডাইনিং টেবিলটি আরেকটু ডেকোরেট করব, এ কারণে এখানে আরও কিছু জিনিস অ্যাড করব। এ কারণে আমি এখানে একটি ট্রে নিয়েছি, সিরামিক্সের একটি ট্রে। আমার কাছে মনে হয়েছে ডাইনিং টেবিল ডেকোরেশন করার জন্য এই ট্রেটি একদম পারফেক্ট। এই ট্রেটির মধ্যে আমি আরও কিছু জিনিস অ্যাড করব, যেমন ট্রেটিতে একটি টিস্যু হোল্ডার এবং একটি টুথপিক হোল্ডার রেখেছি। এর সাথে ম্যাচ করে দুটো জার নিয়েছি, পাশেই একটি ফুলদানি রেখেছি। আমি আরও একটি ফুলদানি নিয়েছি। এই ফুলগুলো বেশ কালারফুল। যারা বাগান বিলাস পছন্দ করেন তারা এরকম আর্টিফিশিয়াল বাগান বিলাস ফুল রাখতে পারেন। গাইজ, আপনারা কমেন্ট করে জানাবেন কোন ফুলদানিটা ট্রেতে রাখলে বেশি সুন্দর লাগবে। এই হলো ডাইনিং টেবিলের ফাইনাল লুক। অনেকের কাছে ঘর সাজাতে অনেক বেশি ভালো লাগে। ঘর সাজাতে বা ঘর পরিপাটি করে গুছিয়ে রাখতে পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন। ঘর সাজাতে বা ঘর পরিপাটি করে গুছিয়ে রাখতে খুব বেশি জিনিসের যে প্রয়োজন হয় তা কিন্তু না। আপনার ঘরে যতটুকু জিনিস রয়েছে তা পরিপাটি করে গুছিয়ে রাখলে দেখবেন ঘরটি এমনি আরো বেশি ভালো লাগবে। আজকের ডাইনিং টেবিলের লুকটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো গাইজ, আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।